পৃথিবীর কোনো শক্তি নেই আমার পরিবারের উপর আঘাত করেছে, রক্ষা কেউ পাবে না, যত বড় রংবাজি হোক না কেন। আমি আজকে বলে দিয়ে গেলাম এখানে দাঁড়িয়ে, কড়ায় গন্ডায় অশোক কীর্তনিয়া হিসাব নেবে। আগামীতে কিন্তু বনগাঁকে আমি অচল করে দেবো, আমি আপনাকে বলে রাখলাম। সেটা যদি আমার মিসেস এবং বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি, বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগর 1 নম্বর পঞ্চায়েতের বেলেডাঙ্গা চালাতলা এলাকায় একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। যে ধর্মীয় অনুষ্ঠানে যেখানে পৌঁছানোর সাথে সাথে যে বাড়িতে গিয়েছিলেন, পৌঁছানোর সঙ্গে সঙ্গে 50 জন তৃণমূলের গুন্ডা মিসেস এবং স্বপন মজুমদারের মিসেসকে গাড়ির ভিতরে জ্যান্ত পুড়িয়ে মারার একটা চক্রান্ত করেছিল। তারা গাড়ি থেকে কোনো রকম পালিয়ে বেঁচেছেন। গাড়িটাকে পুরো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, কারণ এমএলএর পরিবারের লোক একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে হবে বনগাঁ উত্তর বিধানসভায়। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন, আজকে আইনসভার দুজন বিধায়ক, তাদের পরিবারের লোক সুরক্ষিত নেই, পশ্চিমবঙ্গের আমজনতা কোথায় সুরক্ষিত থাকবে? বনগাঁর পুলিশ প্রশাসন সম্মানীয় যিনি এসপি মহোদয়া এসেছেন, তানাকে আমি ফোন করেছি, তিনি বলেছেন আমাকে আপনি অবজেকশন দিন, আমরা ব্যবস্থা করব। আমার প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যেভাবে পশ্চিমবঙ্গের দুধেল গাইদের তোষণ করছেন, আপনি আগুন নিয়ে খেলছেন। আমার বনগাঁ পুলিশ প্রশাসনের কাছে যিনি দায়িত্ব আছেন এসপি মহোদয়া, তার কাছে আমার দাবি, যে দুজন মহিলার উপর এভাবে আক্রমণ করা হলো, তারা কি সুবিচার পাবে? না ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের প্রতিটা মহিলার, আজ অব্দি কোনো মহিলা মা বোনের আজকে বিচার পায়নি, সেইভাবে আর একটা কেস হয়ে ধামাচাপা পড়বে এখানে। যদি আপনি সুবিচার না দেন, আগামীতে কিন্তু বনগাঁকে আমি অচল করে দেবো, আমি আপনাকে বলে রাখলাম। সেটা যদি আপনি ভাবেন হুমকি, সেটা আপনি হুমকি ভাবতে পারেন, কারণ হিন্দু সনাতনীরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবে এর প্রতিবাদে। উগ্র মৌলবাদীরা যেভাবে আমার পরিবারের উপর আক্রমণ করলো, এটা সভ্য সমাজ মেনে নেবে না। আমার দুটো গাড়ির সেম নাম্বার, অর্থাৎ ভিকেলসটা আলাদা, 8600 দুটো গাড়ি, ব্ল্যাক স্করপিও গাড়ি, যার ডাউন ভেবেছিল এমএলএ এসেছে, সাথে সাথে অ্যাটাক করে দেওয়া হয়েছে গাড়িটাকে। তাহলে কোন রাজত্বে বাস করছে মাননীয় মুখ্যমন্ত্রী? মমতা ব্যানার্জি আগামী দিনের কৈফিয়ত আপনাকে দিতে হবে, আমি বলে রাখলাম। আমার পরিবার যদি বিচার না পায় আইনের মাধ্যমে, এর ফল কিন্তু সুদূর প্রসারী হবে, আমি বলে দিলাম। আর যেসব উগ্র মৌলবাদী তৃণমূলের দালাল যে কটা ছিল, কড়াই গন্ডা হিসাব আমি বলে রাখলাম। আজকে আমি কড়াই গন্ডায় অশোক কীর্তনিয়া হিসাব নেবে, ছেড়ে আমি কাউকে দেবো না বলে রাখলাম। আইনের মাধ্যমে যদি সঠিক বিচার পায় ছাড় পাবেন, নতুবা ছাড় পাবেন না, আজ নতুবা কাল। আমি এটা বলে দিয়ে গেলাম। আজকে পৃথিবীর কোনো শক্তি নেই আমার পরিবারের উপর আঘাত করেছে, রক্ষা কেউ পাবে না, যত বড় রংবাজি হোক না কেন। আমি আজকে বলে দিয়ে গেলাম এখানে দাঁড়িয়ে। সময় আসবে আমাদের, শুধু সময়ের অপেক্ষা।